পানিহাটি 29 নম্বর ওয়ার্ড ভোলা রামকৃষ্ণপুর মিতালি সংঘ 151 নম্বর বুথে 35টি ভোটারের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। তার মধ্যে একই পরিবারের 4 জনের নাম রয়েছে। এই অঞ্চলে যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে তারা ভয়ে রয়েছে। এই নিয়ে পিক বিজেপি তৃণমূলের বাকবিতণ্ডা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে যে বিএলও দেওয়া হয়েছে তারা সব অশিক্ষিত, কিন্তু পাল্টা বিধায়ক দাবি করলেন বিজেপি সম্পূর্ণ চক্রান্ত করছে, যা নিয়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ভোটারদের এখন পরিস্থিতি কি হবে তা প্রশ্নের মুখে। 151 পাট না এটা সেটা আগে ফাটাফাট করে 200 টাকা চলে গেল। আমরা তো ভোটার, আমরা একজন, আমাদের কাছে অরিজিনাল টাকা চলে গেল। আমার কি বাবার নাম বলুন, কার কাছে এখানে আছে? এটা হয়নি, বাবার নাম পুরো ভুল। ওই বলছে ইলেকশন হয়ে গেছে। আমি গেলাম জেরক্স করতে। এখানে আছে, দাঁড়িয়ে যা। দেখেন ঠিক আছে। এবার অনলাইনে যখন এটা ইস্যু করছে, এই দেখেন এইটা দেখে হচ্ছে আমরা দেখি আমার বাবার গতকাল ইলেকশন কমিশন ফাইনাল লিস্ট বের করেছে হিয়ারিং এর পর, এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের পানিহাটি বিধানসভার বুথ নাম্বার হচ্ছে 151। আমাদের এখানে টোটাল ভোটার হচ্ছে 29 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার হচ্ছে 151। এখানে টোটাল 146 জন ভোটার, তার মধ্যে কালকে লিস্ট বেরানোর পর 30 জন বৈধ ভোটার ডিলিটেড হয়েছে এবং 31 জন হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে গেছে নাম। কথা হচ্ছে তার মধ্যে আমাদের বাড়ির 6 জন ভোটার, তার মধ্যে হচ্ছে 4 জনের নাম ডিলিটেড হয়েছে। এবং কি আমাদের গত 27শে জানুয়ারি হিয়ারিং ডেকেছিল, হিয়ারিংয়ে যাওয়া হয়েছিল ডকুমেন্টস, সমস্ত প্রপার ডকুমেন্টস নিয়ে। নির্বাচন কমিশনের যে 13খানা গাইডলাইন ছিল ডকুমেন্টসে, সেখান থেকে বলেছে সবাইকে যাদের নাম থাকবে না, যদি বাবার নাম, বাবা বা দাদু বা দিদার নাম থাকে, তাদের যে কোনো একজন লিঙ্ক আপ দিয়ে আর একজনের বৈধ ভোটারের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি, আমার দাদা, ভাই সবারই এখানকার জন্ম। আমার মা 165 সালে জন্ম, 76 সাল থেকে এখানে আছে, 84 সাল থেকে ভোট দিচ্ছে আমার মা। সেই মায়ের নামও বাদ গেছে। আজকে হচ্ছে এখন আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যে কেন ওই বৈধ ভোটার নাম বাদ গেল। আমাদের পরিবারে টোটাল 6 জন মেম্বার আছে, সেখান থেকে 4 জনের নামই আমাদের ডিলিটেড এসছে। তো এটা মানে আশা করিনি আমরা কখনো যে এরকম ডিলিট হবে, কারণ বেসিক্যালি আমাদের যে 4 জনের ডিলিট হয়েছে, আমাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, ইভেন আমার পাসপোর্ট রয়েছে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে। এবং আমার বাবার নাম যেমন আমাদের জাস্ট হিয়ারিংয়ে ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে জাস্ট আমার বাবার নাম শুধুমাত্র একটু মাইনর স্পেলিং মিস্টেক ছিল, সেটার জন্য বলেছিল সেরকম কোনো ব্যাপার নয় অ্যাজ পার নির্বাচন কমিশন। কিন্তু কালকে ডেটে যেটা দেখা গেল যে টোটালটাই উল্টো হলো। অ্যাকচুয়ালি বৈধ ভোটাররা যারা ছিল তারা চলে গেল বাইরে, আর যারা কোনো ডকুমেন্টস নেই, প্রপার ওয়েতে তারা ডকুমেন্টস সাবমিট করতে পারেননি, তারা এসআইআর এর আয়তার মধ্যে রয়ে গেল। এটা আমরা কখনো আশা করিনি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই ঘটনাটা একবার একটু এটাকে আপনারা সিও লেভেল বা ডিও লেভেল অবধি পৌঁছে দিন, যাতে আমরা সঠিক সুরাহা পাই। নাম ডিলিটেড দেখাচ্ছে ভোটার লিস্টে, কিন্তু আমার কাছে সমস্ত বৈধ কাগজপত্র আছে। আমার 2002 এর লিস্টে আমার বাবা মার নাম আছে, আমার নিজস্ব বার্থ সার্টিফিকেট আছে, আমার মাধ্যমিক সার্টিফিকেট আছে, আমার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সব সার্টিফিকেট আছে। ইভেন্ট আমার বাবা মার নামও 2002 সালে আছে। সমস্ত ফর্ম ফিল আপ করার পরে প্রথমে আমাদের একবার হিয়ারিংয়ে ডাকলো, তার আগে বিওল একবার ডাকলো। সে বললো আপনার বাবা 2002 এর নামের সাথে একটা স্পেলিংয়ে গন্ডগোল হচ্ছে, তার জন্য তিনি আধার কার্ড, প্যান কার্ডের বাবার জেরক্স জমা নিল, আমরা দিলাম। আবার হিয়ারিংয়ে ডাকলো, ঘোলা স্কুল আমরা হিয়ারিং করতে গেলাম, সেইখানে হিয়ারিংয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলো না। যা ডকুমেন্টস নিয়ে গেলাম, আমার মাধ্যমিক সার্টিফিকেট, বাবার আধার কার্ডের জেরক্স যা নিয়ে গেলাম সেগুলি জমা করলো, নিয়ে রিসিপ্ট একটা করে সাইন করে ছেড়ে দিল। তারপর কিছুদিন আগে ঠিক 28 তারিখে, 25 তারিখ, 26 তারিখ নাগাদ আমাদের কাছে খবর এলো যে আপনাদের বানান ভুল জন্য, যার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে নামটা দিয়েছে, তার জন্য আপনাদের 42 জনের নাম রিজেক্টের খাতা এসছে। তা সেটা তখন বিওলো বললো এটা আপনাদের জুডিশিয়ালের আন্ডারে থাকার কথা, কিন্তু যখন কালকে লিস্ট এলো তখন আমি দেখছি আমার নামটা ডিলিটেড। তাহলে আমার কাছে সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমার নাম কেন ডিলিটেড গেল, এটার কৈফিয়ত কে দেবে? এর সমস্যার সমাধান কার কাছে গেলে পাবো? অবাস্তব কথা বলবো না। পানিহাটিতে আমরা চেষ্টা করছি যাতে প্রকৃত ভোটাররা থাকে, কিন্তু যেভাবে ইলেকশন কমিশন, বিজেপি তাদের যৌথ আনহুলি অ্যালায়েন্স এই ভোটারদের নাম কেটে যাওয়ার চেষ্টা করছে, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের নেত্রী সুপ্রিম কোর্টে যে বিচার চাইছিলেন, তারপর ধীরে ধীরে এই যে
বিজেপি যে ষড়যন্ত্র করেছিল ইলেকশন কমিশনের মাধ্যমে, আমরা সেটাকে বন্ধ করতে অনেকটা পেরেছি। এখন ক্যালকাটা হাইকোর্টের নেতৃত্বে, চিফ জাস্টিসের নেতৃত্বে চলছে। আমাদের দৃঢ় বিশ্বাস, যেভাবে 2 কোটি লোকের 1.5 কোটি লোকের নাম কেটে দেবে বলছিল, এটা সম্ভব হবে না। মানুষকে চেষ্টা করছে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দল তৃণমূল কংগ্রেস, যাতে প্রকৃত ভোটারদের আমরা বাঁচাতে পারি। একটা বুথের তো বিষয় নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে যেন একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়। বিএলও বলুন কি ARও বলুন, এরা তো সব রাজ্য সরকারেরই কর্মচারী। তো এরা ইচ্ছাকৃতভাবে এই নামগুলো বাদ দিয়েছে। যাদের নাম বাদ গেছে জেনুইন ভোটারের, তারা ডিইওকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অ্যাপিল করুক, তাদের নাম আবার ওঠানোর ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। আর আমরা অবশ্যই সহযোগিতা করব তাদেরকে, কেন জেনুইন ভোটারদের একজনেরও নাম বাদ না যায়। যে যাদের নাম বাদ গেছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে সেই ভোটারগুলো বিরোধী রাজনৈতিক দলকে বেশিরভাগ লোকজন ভোট করত। তো চিহ্নিত করে ওই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে যাতে রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয় আর সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে পারে। তো সেটার সুযোগ আমরা দেব না। প্রত্যেকটা জেনুইন ভোটারের নাম যেন ওঠে, সেই নিয়ে আমরা সাধারণ মানুষকে সজাগ করব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, ডিইওর কাছে যেন অ্যাপিল করা হয়, সেটার ব্যবস্থা করব। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।